ব্রেডের এই মালাইটা কম বেশি সবাই কিন্তু বানিয়েছেন, কিন্তু আমার আজকের মালাইয়ে একটু টুইস্ট আছে। আর আছে অনেকগুলো টিপস, যেটা করলে আপনার ব্রেডের মালাই হবে একদম নরম তুলতুলে। আসসালামু আলাইকুম সবাইকে, দিলুমনাস ব্লগ থেকে স্বাগতম। প্রথমে আমি একটা গ্লাসে 2 চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি, সাথে সামান্য দুধ দিয়ে গুলিয়ে নিব। দুধটাকে আমি ঠান্ডা করে নিয়ে নিয়েছি। কাস্টার্ড কখনো গরম দুধের মধ্যে দিতে নেই, এতে করে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপের মতো দুধ, সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি এবং 1 চিমটি লবণ। দুধটা হালকা গরম হয়ে এলেই গুলে রাখা কাস্টার্ড দিয়ে দিব। কাস্টার্ড দেওয়ার পর থেকে আপনার অনবরত নাড়তে থাকতে হবে, যেন কোনো লাম্পস না আসে বা নিচের দিকে লেগে না যায়। এখন একটা পাউরুটির সাইড কেটে আমি এটাকে বেলে নিচ্ছি। বেলে নেওয়া রুটির উপর আমি দুধ ছড়িয়ে দিব। এই দুধে আমি চিনি বা কোনো কিছু মিশাইনি, এটা হচ্ছে নর্মালি দুধ। আর আপনার যদি বাসায় ইনটেক কোনো স্প্রে থাকে তাহলে স্প্রের মাধ্যমে দুধ ছড়িয়ে দিতে পারেন, এতে করে কাজটা সোজা হয়। এই স্টেপটা বাদ দিলে আপনার পাউরুটি রোল করার সময় দেখবেন পাউরুটি ভেঙে যাচ্ছে। সো এই স্টেপটা করা আপনার অতি প্রয়োজন। এখন প্রথমে যে কাস্টার্ডটা আমরা বানিয়েছি ওইটা পাউরুটির চারপাশে স্প্রেড করে দিব। কাস্টার্ডটা একটু রুম টেম্পারেচারে থাকলেই ভালো হয়। চারপাশে স্প্রেড করে দেওয়া হয়ে গেলে আমরা এক পাশে দিয়ে দিচ্ছি কিছু বাদাম। আপনারা চাইলে এখানে কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। তারপর আমরা পাউরুটিকে রোল করে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে রোল হয়েছে, কোনো ধরনের ভাঙা বা ক্র্যাক আসেনি। এখন আরেকটা প্যানে নিয়ে নিচ্ছি 2 থেকে 3 কাপের মতো দুধ, দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো দুধ পাউডার আর কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আমি এখানে মিষ্টির জন্য প্লাস ঘন হওয়ার জন্য ব্যবহার করছি। সো আপনারা এখানে চিনি ব্যবহার না করে কনডেন্স মিল্কটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমার দুধটা অলরেডি ঘন হয়ে গেছে। এখন আমি ফ্লেভারের জন্য অ্যাড করছি সামান্য পরিমাণের কেওড়ার জল আর সামান্য পরিমাণের গোলাপ জল। ব্যাস, এখন গরম গরম এই দুধের মালাইটা আমি ব্রেডের উপর ছড়িয়ে দিব। ডেকোরেশনের জন্য বা খাওয়ার স্বাদ বাড়ার জন্য আপনারা উপরে কিছু বাদাম আর আমি এখানে অ্যাড করেছি সামান্য পরিমাণে শুকনো নারকেল গুঁড়া। 15 থেকে 20 মিনিট একটু অপেক্ষা করুন, যেন আপনার ব্রেডটা মালাইটা একটু চুষে নিতে পারে। তারপর সার্ভ করুন এই মজাদার মালাইটা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে।